বান্দারে, শুনে নাও, জেনে নাও, অবিশ্বস্ত সাক্ষী দেন কাল কিয়ামতের ময়দানে তোমাকে জন্য জাহান্নামের 1 নম্বর কারণ হয়ে না দাঁড়ায়। তারপরে তিনি বলতেছেন ওয়াউমা ইয়াহশুরু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহ তাআলা বলতেছেন যেদিন আল্লাহ তাআলা আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের অভিমুখে তাড়াতে তাড়াতে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলার শত্রুদের যেদিন জাহান্নামের অভিমুখে সমবেত করা হবে, জাহান্নামের সামনে এক জায়গায় করা হবে, সেদিন তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়ার হবে কিভাবে? ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে তাড়িয়ে নিয়ে যেতে যাবে এবং বিভিন্ন দলে দলে মুনাফিক, কাফের, বেঈমান, নাস্তিক, ইহুদি, এমনি করে যত শ্রেণীতে বিভক্ত শ্রেণী যারা ছিল তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে ওই জাহান্নামের দরজার দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে পরিশেষে তারা যখন বলবে ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, রব্বুল আলামিন জাহান্নামের সন্নিকটে পৌঁছানোর পর তারা বলবে রব্বুল আলামিন আমরা এই খারাপ কাজ করিনি, মিথ্যা কথা এই ফেরেশতারা লিখেছে, আপনি একবার আমলনামাগুলো দেখেন। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাত 41 নম্বর সূরা 19 নম্বর আয়াতের 23 নম্বর আয়াতে বলতেছেন রব্বুল আলামিন তখন বলবেন, তার চক্ষুকে হুকুম দেবেন, চোখ তুমি বলে দাও, চোখের জবান খুলে যাবে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। চোখের জবান খুলে যাবে। তারপরে তিনি বলতেছেন ওয়াজুলুদুহুম, তার এই ত্বকের যে চামড়া আছে এই চামড়ার চোখ খুলে যাবে, চামড়া। তার জবানে তখন মোহর মেরে দেওয়া হবে, জবান কথা বলবে না। তখন তার প্রথম চোখ কথা বলবে, তারপরে ত্বক কথা বলবে, রব্বুল আলামিন সাক্ষী দেবী। তারপরে তিনি বলতেছেন তার কৃত কর্মের জন্য এই কয়েকজন যথেষ্ট আছে, সাক্ষী দিচ্ছে। এই ত্বক সাক্ষী দিয়ে প্রথম চোখ বলবে রব্বুল আলামিন আমাকে ও নিয়ে গিয়েছিল। এই ত্বক কত সুন্দর করে আমরা সাবান দিয়ে, ভালো ভালো সাবানের যখন না হয় বিভিন্ন দামি ব্র্যান্ডের সাবান মেখে ত্বকটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখি, অর্থাৎ চামড়া, অর্থাৎ কি এই চামড়া, এই চামড়া সাক্ষী দেবে আল্লাহর দরবারে, আপনার বিরুদ্ধাচরণ হবে, আপনার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর দরবারে। একটু চিন্তা করে দেখেন, মেধা দিয়ে চিন্তা করেন, ভাবেন বাপজানেরা রে, এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, জবান তো বলার সাথে সাথে মোহর আটকে যাবে, কথা বলতে পারবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে আপনার আপনটা কে? সবচেয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি এই হয় গেল কিয়ামতের ময়দানে, তাহলে আপনার আপনটাই কে? কেউ আপনার আপন নয়। একমাত্র দুনিয়ার পরে যে আমল করবে সে আমল ছাড়া আপনার কেউ কি আপন হবে না। তারপরে আরো সুন্দর করে বলতেছেন ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম। জাহান্নামীরা তাদের ত্বককে জিজ্ঞাসা করবে, যে কথা বলতেছিলাম, যাদেরকে ত্বক সাক্ষী দেবে, দেবার পরে জাহান্নামীরা বলবে ওরে ত্বক, তোর জন্য ব্র্যান্ডের সাবান মেখেছি, দোকানের সবচেয়ে দামি সাবানটা তোর জন্য ব্যবহার করেছি রে, ওরে আমার চামড়ার ত্বক। তখন বলার সাথে সাথে সাক্ষ্য দেবে, তারা উত্তরে বলবে সব কিছুর আল্লাহ তাআলা বাকশক্তি দিয়ে দেবে। তখন বলবে যতই দামি সাবান, দামি আতর, দামি সব কিছু ইউজ করো না কেন, ব্যবহার করো না কেন, আমি রব্বুল আলামিনের গোলাম, আল্লাহ আমার বাকশক্তি দিয়েছেন, এই জন্য আমি কথা বলতে, সত্য কথাগুলো প্রকাশ করতেছি। আল্লাহ তাআলা আমার বাকশক্তি দিয়েছেন, এই জন্য আমি কথা বলার চেষ্টা করতেছি। তাহলে চিন্তা করেন, এই হাত দিয়ে কত খারাপ কাজ করেছেন, এই চক্ষু দিয়ে কত খারাপ কাজ করেছেন,
কত খারাপ জিনিস দেখেছেন, কত ভয়াসা কাজ দেখেছেন চোখ দ্বারা, খারাপ ছবি দেখেছেন, খারাপ কিছু দেখেছেন এই চোখ দ্বারা। এই চোখ বলে দেবে, এই চামড়া বলে দেবে, এই পা বলে দেবে যখন আপনি অস্বীকারীদের খাতায় যখন উঠে যাবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন বলবে আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন এই জন্য আমরা বলতেছি, তারপরে তিনি বলতেছেন ওয়ামা কুনতুম তাস্তাতিরু আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ তাআলা সুন্দর করে তখন বলতেছেন দেখো তোমাদের যে আমি সৃষ্টি করেছি প্রথমবার তার নিকট প্রত্যাবর্তন হবে। তোমরা যা কিছু গোপন করে করতেছো না কেন বিশ্বাস করো, যা কিছু গোপন করো রব্বুল আলামিন চক্ষুতক তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। উপরন্ত তোমরা মনে রেখো তোমরা যা কিছু করতেছো সব কিছু আল্লাহ তাআলা ভালোভাবে জানে। তোমরা যা কিছু লুকাও না কেন সব কিছু আমার সামনে সাক্ষী দেবে কাল কিয়ামতের মধ্যে। চোখ সাক্ষী দেবে, গায়ের চামড়া সাক্ষী দেবে, যা দেখতেছো সব কিছু আমার দ্বারা সাক্ষী দেবে, সব সাক্ষী দেবে। তাহলে একটু চিন্তা করেন, মেধা দিয়ে ভাবেন আপনার আমার এই শরীরের ভিতরে যা কিছু দেখতেছেন সব কিছু সুন্দর করে তাকিয়ে দেখেন কাল কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, এই চামড়া সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, যা সমস্ত বডি ফিক্সারগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সব বলতেছেন জাহান্নামের সামনে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তখন এই বাকশক্তিগুলা এদের জবানগুলো খুলে যাবে, আস্তে আস্তে এরা সব কিছু বলে দেবে, সব কিছু বলতে থাকবে একের পরে এক। এবার আসেন কয়েকটা আয়াত বললাম, দুইটা আয়াত বেশ 4-5টা আয়াতে দলিল নিয়ে আসলাম। আসুন এবার হাদিস থেকে কয়েকটা দলিল আপনাদের সামনে পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে হিসাব নেবেন আর বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আস্তে আস্তে বলতে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পড়ার পরে আমি অন্তত একটা বিস্ময়কর বোধ মনে করলাম। হাদিসটা হলো সহিহ মুসলিম শরীফের 1969 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রসুলের কাছে বসা, রসুলের সামনে আমরা বসা আছি, রসুল বসা আছেন, হঠাৎ করে রসুল এমন জোরে হাসি দিলেন, রসুলের মাড়ির দাঁত বরাবর হাসি দিতে দেখা গিয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জোরে হাসলেন, হাসার পর রসুলের মাড়ির দাঁত এই দাঁত বরাবর দেখা গেছে। সচরাচর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে কোন হাসেননি, কিন্তু ওই দিন হাসার পরে রসুলের এই মাড়ির দাঁত দেখা গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, হাদিসটার রাবি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। সবাই জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, রসুল বলতেছে দেখো আজকে আমি হেসেছি কেন তোমরা জানো? সুবহানাল্লাহ কান সাহাবাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আজকে এত জোরে হাসলাম কেন জানো? সাহাবা একরাম বলতে ইয়া রাসূলুল্লাহ একমাত্র আল্লাহ এবং তার আল্লাহর রসুল জানেন কেন আপনি হেসেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন বান্দা তার রবের সাথে সরাসরি কথা বলবে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দা এবং রব ডাইরেক্ট কথা বলবে। তা বলি বান্দা এবং রব কি ডাইরেক্ট কথা বলবে? বলতে হ্যাঁ, কিন্তু শুধু কথাবার্তার নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন বান্দারে তুমি কি আমাকে জুলুম হতে নিরাপত্তা দান করনি? বলবেন হ্যাঁ। রব্বুল আলামিন বলবেন আমি কি তোমাকে জুলুম থেকে নিরাপত্তা দান করিনি? বললে হ্যাঁ দান করেছেন। তারপরে তিনি আরো বলবেন
তখন বান্দা বলবে, আজ আমি আমার সম্পর্ক আপনজন ব্যতীত বিরুদ্ধে অন্য কারো সাক্ষ্য গ্রহণ করব না, আমার আপনজন ব্যতীত আর অন্য কারোর সাক্ষ্য গ্রহণ করব না। আজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বান্দার সাথে যে কথা হবে, আমি আমার আপন সবথেকে আপন জিনিসের ছাড়া কোনো সাক্ষী গ্রহণ করব না। কেরামান কাতিবিন ভুল লিখতে পারে, সবথেকে আপন জিনিস সাক্ষী দেবে, তারপরে আমি গ্রহণ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, হাদিসের ভিতরে আল্লাহ তাআলা তার মুখের ওপর মোহর লাগিয়ে দেবেন যখন এই কথা বলবে যে আমি আমার আপন জিনিস ছাড়া আর কোনো সাক্ষী গ্রহণ করব না। এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে জবান তারে আটকে যাবে, কথা বলতে পারবে না, মোহর লাগিয়ে দেবে, স্তব্ধ হয়ে যাবে। তারপরে তার শরীরের অঙ্গগুলো, চোখ কথা বলবে, চামড়া কথা বলবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, হ্যাঁ ঠিক আছে, এরা যা বলতেছে সব ঠিক আছে। তারপর ওই বান্দা ভাবতে থাকবে কৃতকর্মের জন্য, হাই হাই কার জন্য দুনিয়ায় সবথেকে বেশি টাকা পয়সা খরচ করেছি, শরীরটা ঢেকে রাখার জন্য খুব দামি ব্র্যান্ডের জামা পড়েছি, সব কিছু করেছি অঙ্গ প্রত্যঙ্গর জন্য, আজ তারা আজকে আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিচ্ছে। এই জিনিসটা আপন মনে করতেছেন না? হাত, এই চোখ, এই অঙ্গ আপন মনে করতেছেন। আপনার আল্লাহর দরবারে এই ব্যক্তি আগে দাঁড়াবে যে আল্লাহ এই খারাপ কাজ করে, সত্যি কথা, হাত দ্বারা কত মানুষকে কষ্ট দিয়েছেন, সাক্ষী দেবে। হাদিসের ইবারতের ভিতরের লাস্টে তিনি বর্ণনা করতেছেন, আবার যখন ওই বান্দাকে স্বাভাবিক অবস্থায় খুলে দেওয়া হবে, তখন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রক্ষা করে আক্ষেপ ছাড়বে। যখন জবানে মোহর মেরি দেওয়ার পরে, সাক্ষী দেওয়ার পরে জবান খুলে দেবে, জবান খুলে দেওয়ার পর ওই বান্দা আক্ষেপ ছাড়বে, হাই হাই রে কী করেছি দুনিয়ার পরে। আজ হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, পা আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এমনকি গায়ের চামড়া পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। কি করেছি কি করেছি, মাথায় হাত, দুর্ভাগা দুর্ভাগা, আর বলবে আমি ধ্বংস হয়ে গেছি তোমাদের জন্য, আমি সব কিছু করে চাল কিয়ামতের মধ্যে ধ্বংস হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি তোমাদের জন্য, আজকে ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাগুলাকে হাঁকিয়ে জাহান্নামের দিকে ফেরেশতাদের বলবে নিয়ে যাও, ওই বান্দাকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও, যাও যাও জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, এই নিয়ে যাওয়ার পর জাহান্নাম ওই ব্যক্তিকে নিক্ষেপ করে দেবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে যখন বর্ণনা করতেছেন জাহান্নামের কথা, রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। চিন্তা করেন, সবথেকে আপনি যে অঙ্গগুলাকে ভালোভাবেন, কাছের মানুষ, বিবি সন্তান বাদে যদি অঙ্গগুলাকে ভাবেন, সেই অঙ্গগুলা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআতু হাত্তা লা তুকাল্লিমুস সাবাউল ইনসু ওয়া হাত্তা তুকাল্লিমুর রাজুলু ওয়া আযাবুহু সাওয়াতিহি ওয়া শিরকুহু নুআল্লিমুহু নুকাব্বিরুহু ভাকুযুহু বিমা আখাযাতু আহলুহু মিন বাদি। রাওয়াহুল তিরমিজি মিশকাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম দিয়ে বলতেছেন, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার জীবন, যার হাতে আমার প্রাণ, সেই কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মানুষ পশুর মতন আচরণ করবে। মানুষ আর পশু যখন বোঝা যাবে না এরা দুইজন আলাদা, দুইজনে একই দেখা যাবে। কুকুরও কামড়াবে, মানুষও কামড়াবে। কুকুর যেরকম পশুর মতন আচরণ করে, মানুষের ভিতরে এরকম পশুর মতন আচরণ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই আচরণ না আসবে, মানুষ বুঝবে, যখন আসবে তখন বুঝবে কিয়ামত চলে এসেছে। তারপরে তিনি বলতেছেন, যখন মানুষের পশুর মতন কথা বলবে এবং পর্যন্ত তার হাতের চাবুক,
হাতের চাবুকের যতক্ষণ পর্যন্ত জবান না খুলে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত হাতের যে চাবুক থাকে চাবুকের একদিন জবান খুলবে। তারপরে তিনি বলতেছেন জুতার ফিতা আছে, ওই জুতার ফিতা পর্যন্ত তার সাথে কথা বলবে। তারপরে তিনি বলতেছেন উরু বানিয়ে তার উরু তাকে জানিয়ে দেবে অনুপস্থিত তার স্ত্রী কী করেছে। এই পায়ের উরু, এই পায়ের উরু দেখতেছেন যে যা দেখতেছেন, এই পায়ের উরু একদিন কথা বলবে তার স্ত্রী তার অজান্তে অন্যজনের সাথে পরকীয়া প্রেম করে। হাদিসের ভিতরে রাসূল বলছেন কিয়ামত আসবে না অতক্ষণ এই উরু কথা বলবে, বলবে যে আপনার যখন বাড়ি থেকে চলে যান কাজে যান তখন আপনার স্ত্রী অমুক জনের সাথে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে কথা বলে, ওই জনের সাথে প্রেম করে। এই উরু কাল কিয়ামত, এই উরু কথা বলবে দুনিয়ার পরে, যখন কথা বলবে মনে করবে কিয়ামত চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি মিচকাত শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি বর্ণনা করতেছেন। তাহলে চিন্তা করেন উরু বেডে কি কথা বলবে। আরেকটা হাদিস শুনাই, বাহজা ইবনে হাকিম তার পিতার সূত্রে হাদিসখানে বর্ণনা করতেছেন, তার আব্বা আবার তার দাদার কাছ থেকে হাদিসটা শুনেছেন। তাহলে ও শুনেছে ওর আব্বার কাছ থেকে, ওর আব্বা শুনেছে ওর আব্বার কাছ থেকে, তার দাদার সূত্রে হাদিসটা বর্ণনা করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মুখ যখন বন্ধ করে ডাকা হবে, মুখ যখন বন্ধ থাকবে তখন সর্বপ্রথম তোমাদের উরু, এই উরুর হাড় তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই উরুর হাড় এই পর্যন্ত তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন চিন্তা করেন এই বিষয়, উরুর হাড় পর্যন্ত সাক্ষী দেবে। আপনি আমি আজকে যতটুকু আপন ভাবতেছি শরীর, আমি তো এতদিন সন্তানাদের কথা আল্লাহ তাআলা বলেছি, কিন্তু আজকে চিন্তা করেন গায়ের হাড় বেডে সাক্ষী দেবে। এই উরুর হাড় যারা খারাপ কাজ করেছে, ইয়াং যুবক যারা আছে অনেকেই খারাপ কাজ করেছে, এই উরুর দিয়ে যত খারাপ জেনার কাজ করেছে পরের একটা বিয়ে না করে একটা মেয়েকে এখানে বসে সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই উরু বেডে সাক্ষী দেবে। আরেকটা হাদিস শোনালে আপনারা বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত বলতে কিয়ামতের দিন যখন মানুষের মুখ বন্ধ হবে তার বাম উরুর হাড় সর্বপ্রথম কথা বলবে। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে মানুষরা অস্বীকার করবে, মুখ যখন বন্ধ হয়ে যাবে তার বাম হাতের এই উরুর হাড় আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম কথা বলবে, সাক্ষী দেবে। এ বাম উরুর হাড় সাক্ষী দেবে আল্লাহর বিরুদ্ধে, গোস্ত না, কিন্তু গোস্ত ছাড়াই যাবে, হাড় সাক্ষী দেবে। কারণ আল্লাহ তাআলা হাড়কে বাক স্বাধীনতা দেবেন, কথা বলার শক্তি দেবেন, এই হাড় সাক্ষী দেবে। একটা সাহাবা প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন কাল কিয়ামতের ময়দানে বান্দার আল্লাহর সাথে কথা হবে, এখন আল্লাহর বান্দার কি ডাইরেক্ট কথা হবে না পর্দার অন্তরালে কথা হবে কিয়ামতের ময়দানে যখন অস্বীকারীরা অস্বীকার করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবীগণ হঠাৎ করে বললেন কিয়ামতের দিন আল্লাহর বান্দার কথার মধ্যে কথা কাটাকাটি হবে, বান্দা বলে আমি করিনি, দেখি সামনাসামনি হবে না পর্দার আড়ালে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মনে করো অন্ধকারাচ্ছন্ন পূর্ণিমার রাত, ওই সময় যদি আকাশে চাঁদ ওঠে তখন মানুষ যখন স্পষ্টভাবে ক্লিয়ার দেখতে পায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ভিতরে যারা ঝগড়া করতে চাইবে আল্লাহর বান্দা ডাইরেক্ট কথা হবে, কোনো পর্দা থাকবে না। তারপরে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা উদাহরণ দিলেন, মনে করো দ্বীপ্রহারে মেঘযুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের মধ্যে পরস্পরে কি বাধা সৃষ্টি হয়? বললো না। যদি মেঘ থাকে দ্বীপ্রহারের সময় মেঘযুক্ত আকাশে যেমন সূর্য দেখতে কোনো দেরি হয় না, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার ডাইরেক্ট কথা হবে। কথা হওয়ার পরে রব্বুল আলামিন তার বান্দাকে জিজ্ঞেস করবেন, কিছু জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি প্রশ্নের উত্তর জবাব দাও।
তখন বলবেন, ও বান্দারে, আমি তোমাকে দুনিয়ায় কত মর্যাদাশীল বানিয়েছি, হাত পা সুন্দর করে দিয়েছি, তোমাদের কাদেরকে বিবাহ করার আমি তোমাদেরকে বিবাহ দান করিনি? বলে, হ্যাঁ করাইছেন, স্বাধীনতা দিয়েছিলেন। আমি তোমাদেরকে অনেকদেরকে চাকরিজীবী বানিয়েছি, চাকরির বিনিময়ে অর্থ নেওয়াটাও জায়েজ করে দিয়েছি। ও বান্দারে, দুনিয়ার পরে তোমাদেরকে সম্প্রদায়ের অনেক নেতা বানিয়েছি, আবার নেতা বানিয়ে বেতন ভাতা নেওয়ার জায়েজ করে দিয়েছি। তাহলে বান্দা, তুমি বলো, আজকে তোমার এই আমলনামা বিশিষ্ট নিয়ে আসা হবে। হাদিসের ভিতরে বর্ণনা করেন 99 পৃষ্ঠা বিশিষ্ট একটা আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সামনে ফেরেশতার মাধ্যমে ধরবেন। দেখো, এই আমলনামার ভিতরে যা কিছু করেছো সব কিছু এখানে লেখা আছে। আমলনামাখানা বান্দা হাত থেকে, ফেরেশতাদের হাত থেকে নেবেন, নেওয়ার পর পড়তে থাকবেন। পড়ার পর বিধ্বস্ত হয়ে যাবে, তাকিয়ে যাবে, কোনো কিছু বাদ পড়ে নাই। কিন্তু কাফের মুশরিক যারা ছিল তারা অস্বীকার করতে থাকবে, রব্বুল আলামিন আমরা এই পাপ করিনি। ফেরেশতারা কিরামান কাতিবিন যে ফেরেশতা আপনি নিয়োগ করেছিলেন, ওই ফেরেশতা মনে হয় ভুল লিখেছেন আমাদের বিরুদ্ধে। এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিনের সাথে যখন দ্বিতীয়বার তর্ক করবেন, আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দা বলার সাথে সাথে মোহর লেগে যাবে, কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ইয়াসিনের ভিতরে 65 নম্বর আয়াতে কালিমা নাজিল করে দিয়ে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রথম বলবে জবানে মোহর লেগে যা, দ্বিতীয় বলবে কথা বল, হাত কথা বল, পার সাক্ষী দেবে, বলে সত্য কি না, বলে হ্যাঁ সত্য। সব কিছু সাক্ষী দেওয়ার পর জবান আবার খুলে যাবে। হাদিসের ভিতরে আবার এই কথাটা আসছে, জবান খুলে যাওয়ার পর সে নিজেকে ধিক্কার দিতে থাকবে, নিজের বুকে চড় মারতে থাকবে। কি হলো, কি হলো? আজকে যদি হাত কথা বলে, পা সাক্ষী দেয় সত্য আছে, তাহলে আজকে আর কোনো সাক্ষীদাতা আমার বিরুদ্ধে থাকবে না। যখন সব কিছু সাক্ষী দেবে, সাক্ষী দেওয়ার পর যখন চলে যাবে, তখন গোলা ধাক্কা দিয়ে জাহান্নামের আগুনে ওই বান্দাকে আল্লাহ তাআলা ফেলে দেবে। তাহলে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, চিন্তা ভাবনা করেন কি গুনাহ করতেছেন। কারো জিনিস না কয়ে নিয়েছেন, চুরি করতেছেন, এমনি করে কাউকে কষ্ট দিচ্ছেন, আপনার হাত দ্বারা হোক পা দ্বারা হোক, গুনার কাজ করতেছেন, গুনাহ মনে হয় না। একাধারে গুনার প্রতি লিপ্ত থাকতেছেন, কিন্তু গুনাহ মনে হয় না। কিসের গুনাহ? নিজের ইচ্ছা স্বাধীনতার উপরে চলতেছেন, কিন্তু নিজের কিছু মনে হয় না। সবচেয়ে কি বড় কথা, হাত পা জানে সাক্ষী দেবে, তার এর কোনো অত্যার আছে নাকি? এই হাত সাক্ষী চোখ দেবে, চামড়া পর্যন্ত দেবে, বাম পায়ের উড়ুর হাড় সাক্ষী দেবে। তাহলে আর কি? যা করবেন তাই সাক্ষী দেবে। আপনি দুনিয়ায় খারাপ কাজ করে যাবেন, আর এরা কি ভালো বলবে? যে যা দুনিয়ায় চরিত্র তৈরি করে যাবেন, ওই চরিত্র অনুযায়ী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো চরিত্র গঠন করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা এখনো পর্যন্ত খারাপ কাজে লিপ্ত আছেন, খারাপ করেই যাচ্ছেন, কিন্তু টের পাচ্ছেন না কোনটা খারাপ, আর অনেক সময় টের পেয়েও খারাপের দিকে ঝুঁকতে থাকেন, মনে করেন যে এই বছরটা খারাপ কাজ করি, আগামীতে ভালো হবে না। এরকম মন মানসিকতা যাদের আছেন, তারা ভালো হয়ে যান। এক মুহূর্তের গ্যারান্টি নাই, কি কখন চলে যাবে কেউ জানে না। অনেক মানুষ খারাপ কাজ করে বাড়ি এসে ঘুমাইছে, আগামীকাল সকালের তো ভালো হয়ে যাবো, ওই রাত্রির মারা গেছে। প্রতিজ্ঞা করে আইছে, আর বাড়ি আইছে, ছেলেমেয়েকে বউ গালিগালাজ করতেছে, তা বোর হাত ধরে কসম কেটেছে, কাল সকালের তে ভালোই যাবো, ফজরের নামাজ পড়ি, আর খারাপ কাজ করবো না। ওই দিন রাত্রির স্টপ করে মরে গেছে। কারণ কি? গ্যারান্টি নেই কি কখন চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার করে বলতেন যে সময় আসার আগে ভালো হয়ে যাও, সময় শেষ হয়ে গেলে ভালো হওয়ার চেষ্টা করি না।
যুবক বয়স থাকতে বুড়ো হওয়ার কষ্ট বোঝো, বার্ধক্য আসার আগে যুবক বয়সের বোঝো, ইবাদত বুঝো। বুড়ো হয়ে যাওয়ার পরে সেজদা যতই সুন্দর করার চেষ্টা করে কাজ হবে না, সুন্দর হবে না, পাশপাতি সেসব ভালো থাকবে না, মাজা থাকবে, হাড়ু থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কথার উপরে আমাকে সহ আপনাদেরকে, আমাকে আগে আমল করার তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।